আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে এই চ্যানেলের চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তের বিশ্ব পরিবেশ দিবস পালনের খবর। বিশ্ব পরিবেশ দিবসের দিনে মহতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল মালদা জেলার মালতীপুর ব্লকের খেমপুর অঞ্চলে রুদ্রালোক জনসেবা সংঘের তরফ থেকে। আজ এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে। কর্মসূচিতে অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজ সচেতন যুব সমাজের সদস্যরা। এই কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে চুড়লমণি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, চুড়লমণি ভারত মাতা শিশু শিক্ষা কেন্দ্র, প্রয়াস একাডেমি এবং মঙ্গলদ্বীপ শিক্ষা নিকেতন বিদ্যালয়গুলোর শিক্ষক, ছাত্র এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি এক অনন্য উদাহরণ হয়ে ওঠে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে শুধু বিদ্যালয় চত্বরে নয়, খেমপুর এলাকার বিভিন্ন মন্দির প্রাঙ্গণ, শ্মশান এলাকা সহ গুরুত্বপূর্ণ স্থানগুলিতে বৃক্ষরোপণ করা হয়। এতে করে সমাজের প্রতিটি স্তরের মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এক দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুড়লমণি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক উদয় ঘোষ মহাশয়। তার মূল্যবান বক্তব্যে তিনি যুব সমাজকে পরিবেশ রক্ষায় আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান। সঙ্গে উপস্থিত ছিলেন খেমপুর অঞ্চলের বিশিষ্ট যুব সমাজের সচেতন সদস্যগণ, যাদের অক্লান্ত পরিশ্রম ও সংগঠনের মাধ্যমে আজকের এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতি ও পরিবেশ রক্ষার এই মহৎ উদ্যোগ আগামী দিনেও আরও অনেককে অনুপ্রাণিত করবে বলে মনে করেন এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন। এই ধরনের উদ্যোগের মাধ্যমে শুধু একটি দিনের পালন নয়, বরং বছরের প্রতিটি দিন পরিবেশের প্রতি দায়িত্ববোধ জাগ্রত থাকাই হোক আমাদের সকলের লক্ষ্য। এটাই ছিল সেদিনের মূল যে দৃষ্টান্তমূলক বিষয়। আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আর পরিবেশ দিবস হিসাবে আমাদের প্রত্যেকেরই একটা দায়িত্ব রয়েছে যে আমরা পরিবেশকে কিভাবে সুরক্ষিত, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সচেতন রাখতে পারি। তো আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা কর্মসূচি নিয়েছিলাম কয়েকশো বৃক্ষরোপণ করার। তো সেই কাজে আমরা প্রায় সফল হয়েছি। আমরা যেটা জানি, একটি গাছ একটি প্রাণ। তো আমাদের প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে গাছকে মানুষ করার এবং আগামীতে সেটাকে যত্ন করে এগিয়ে নিয়ে যাওয়ার। ধন্যবাদ। আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা কয়েকশো গাছ নিয়ে বেরিয়েছিলাম, যেগুলো লাগিয়েছি পরিবেশকে সুস্থ রাখার জন্য, যেন আমরা সুস্থ থাকতে পারি। এই উদ্দেশ্য নিয়ে আমরা শুধু আজ গাছ লাগিয়েছি, আর সেই গাছগুলোকে সুস্থভাবে আমরা সবল করে তুলব যাতে আমরা ভালো থাকি। থ্যাংক ইউ। এছাড়াও ভগবান গোলায় তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ অভিযান করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রায় 700 গাছ রোপণ করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভগবান গোলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের টিএমসিপি উদ্যোগে এক অভিনব বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
আনুমানিক 500 থেকে 700 চারা গাছ রোপণ করা হয়েছে ভগবান গোলার বিভিন্ন প্রান্তে। এই উদ্যোগের সূচনা হয় সকাল 11:30 নাগাদ মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের কালুখালী বাইপাস এলাকায়। এরপর পর্যায়ক্রমে ভগবান গোলার কানাপুকুর হাসপাতাল সহ বিভিন্ন এলাকায় এই বৃক্ষরোপণ করা হয়। একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান গাছ লাগান, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় মাতরম, সারা ভারত তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, রিয়াত হোসেন সরকার জিন্দাবাদ, মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ, ভগবান রাজ ব্লক তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ। আজকে কর্মসূচি সফল হলো, আজকে বৃক্ষরোপণ কর্মসূচি সফল হলো। দাঁড়া 10 সেকেন্ড। জোরে হাত তালি হয়েছে না। মাটি দেননি যারা তো কবেই লোকে বলবে যে হ্যাঁ ঠিক আছে। আপনারা জানেন আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন প্রকৃত প্রেমী এবং পরিবেশ সচেতন মুখ্যমন্ত্রী। উনার নির্দেশ মতে আজকে আমাদের বিধানসভায় মাননীয় বিধায়ক রিয়াত হোসেন সরকারের তত্ত্বাবধানে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে, আমাদের ভাই হালিম আছে সভাপতি উদ্যোগে, আমাদের সভাপতি ম্যাডাম আছেন পঞ্চায়েত সমিতির উদ্যোগে, আজকে আমাদের ইবাদুল হক সাহেব আছে, সকল ছাত্র পরিষদের নেতৃত্ব আছে এবং ছাত্র পরিষদের কর্মীবৃন্দ আছে। আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি কালুখালী বাইপাসে। এই কর্মসূচি একটা যে আমরা বৃক্ষ লাগিয়ে অনেক কিছু করে দিলাম সেটা নয়, এই বৃক্ষগুলো লাগানোর মাধ্যমে যেন প্রকৃতিতে কিছুটা পরিমাণ দূষণ কমাতে পারবো, কিন্তু এটা একটা বার্তা যে এর মাধ্যমে যে আসুন সকলকে জানায় যে গাছ লাগাই, একটি গাছ একটি প্রাণ। মানুষের মধ্যে যদি আমরা এই সচেতনতা আরো বৃদ্ধি করতে পারি তাহলে মানুষ কিন্তু ছাত্রছাত্রীরা বিশেষ করে যারা নতুন জেনারেশন তারা যদি এই উদ্বুদ্ধ হয় তাহলে প্রকৃতি আরো সুন্দর হয়ে উঠবে। আমাদের আগামী দিনে প্রকৃতি আরো দূষণ মুক্ত সুন্দর পরিবেশ নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ ফুলে ফলে ভরে উঠবে। সাব্বির আহমেদ, মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েত প্রধান। আমাদের 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের আর 62 নম্বর বিধানসভার বিধায়ক জনাব রিয়াত হোসেন সরকারের উদ্যোগে এখানে আমাদের আজকে পরিবেশ দিবস আমাদের পালন করা হচ্ছে। হ্যাঁ, এখানে উপস্থিত আছেন আমাদের মহিষাস্থলী অঞ্চলের প্রধান সাহেব সহ ছাত্র পরিষদের হালিম আছে, আমাদের মেম্বার আছে, মহিষাস্থলীর মেম্বার আছে, আর যারা নেতৃত্ব আছে সকলে এখানে উপস্থিত আছেন। আমাদের বিধায়ক সাহেব উনি কলকাতায় আছেন, উনি হয়তো আসছেন, উনিও থাকবেন। তো বিষয়টা হচ্ছে পরিবেশ,
গাছ আমাদের লাগাতে হবে। এই দূষণমুক্ত পরিবেশকে গাছ আমরা যদি না লাগাই তাহলে আমরা বাঁচতে পারবো না। আমাদের যে হারে দূষণ বাড়ছে তাতে আমাদের গাছ রক্ষণাবেক্ষণ এবং গাছ লাগা অতি অবশ্যই প্রয়োজন। আমাদের একটা গাছ বাঁচাতে পারলে আমরা বাঁচবো, আমাদের পরিবার বাঁচবে, আমাদের দেশ বাঁচবে, আমাদের সমাজ বাঁচবে। এটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য আজকে গাছ লাগাবার জন্য। আমার নাম রোকেয়া বিবি, আমি পঞ্চায়েত সমিতির সভাপতি। আপনারা সকলে জানেন যে আজকে বিশ্ব পরিবেশ দিবস। সেই পরিবেশ দিবস উপলক্ষে আজকে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 15 বছর আজকে 15 বছর কমপ্লিট হয়েছে তার মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সরকারের যে সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই 15 বছর পূর্তির জন্য এবং পরিবেশকে সচেতন রাখার জন্য এবং অক্সিজেন বাড়ানোর জন্য আমরা যে একটা গাছ, আপনারা দেখুন সমাজে অনেক গাছ কিন্তু কাটা পড়ছে, কেউ কিন্তু গাছ লাগায় না, লাগায় কম, গাছ কাটে বেশি। তাই আজকে আমরা এই পরিবেশকে রক্ষা করার জন্য, অক্সিজেন মানুষের বাড়ানোর জন্য, যেন প্রকৃতি খুব সুন্দরভাবে বেড়ে ওঠে, তার জন্য আজকে আমরা এই ভগবানগোলা 1 ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এবং 62 নম্বর বিধানসভার বিধায়ক রিয়াত হোসেন সরকারের সহযোগিতায় এবং আমাদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ কর্মকার, জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি নাজমুল হাসান সেন্দার নির্দেশ মতো আজকে আমরা ভগবানগোলায় বিভিন্ন প্রান্তে আজকে সারাদিন আমাদের বৃক্ষরোপণের কর্মসূচি চলবে। দেখুন আজকে আমরা সারাদিন গাছ লাগাবো এবং যারা যারা হয়তো কিছু কিছু মানুষকে আমরা গাছ দেবো, তারা এলাকায় এলাকায় মানে গাছ লাগাবে। আজকে ভগবানগোলায় প্রতিটা প্রান্তরে আজকে প্রায় 5 থেকে 700 গাছ কিন্তু আমরা বৃক্ষরোপণ করব। আমি আব্দুল হালিম, ভগবানগোলা 1 ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। অপরদিকে ধূপগুড়ি প্রেস ক্লাব বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে 5000 চারা গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ ও স্কুল পড়ুয়াদের মধ্যে এই চারা গাছ বিতরণ করেন। এছাড়া শহরের ফাঁকা জায়গায় চারা গাছ রোপণও তাদের পক্ষ থেকে করা হয়। ধূপগুড়ি প্রেস ক্লাবের সদস্য সপ্তর্ষি সরকার এ বিষয়ে বলেন, আমরা শুধু সংবাদ পরিবেশন করি না, সামাজিক দায়িত্বও পালন করি। বিশ্ব পরিবেশ দিবসে 5000 চারা গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের এই দায়িত্বের অংশ। এছাড়াও গত বছরও ধূপগুড়ি প্রেস ক্লাব বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছিল। ধূপগুড়ি প্রেস ক্লাবের এই উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অভিজ্ঞ মহলের ধারণা। গাছটা কিন্তু নিজে তুমি নেবে গাছ থাকলে যত ইচ্ছা গাছ লাগাও, তাদের এটা কি গাছ রয়েছে এগুলো? এখনো আয় গাছ নিয়ে যা। আমি তুলে দিচ্ছি, ভালো গাছ না দিছে তো তোমাকে ছবি কপি লিখে দিয়েছি। বাড়িতে জায়গা থাকলে লাগাবা কিন্তু। হ্যাঁ
হ্যাঁ আরে আপনি দেবো জায়গাটা বাড়িতে তো জায়গা আছে। থ্যাংক ইউ দিয়ে তুলে রাখবে না। বাড়িতে সামনে আগে সামনে নিয়ে যা নিয়ে জায়গা আছে বাবা বাবা লাগাট পাড়িতে ভালো কাজ নাই কোনো দিদি আসেন দিদি দে অনেক জায়গা আছে ভালো করে দাঁড়া দাঁড়া দিয়ে না ওটা ঢুকে নেবে ওই যে বাকি হয়েছে উপলক্ষে আমাদের খুব সামান্য আয়োজন সবুজ পৃথিবীর লক্ষ্যে সবুজায়নের লক্ষ্যে প্রাকৃতিক ভারসাম্য গড়ার লক্ষ্যে আমরা একটি গাছ একটি প্রাণ এই স্লোগানকে সামনে রেখে আজকে আমরা ধূপগুড়ি প্রেস ক্লাবের তরফ থেকে সামান্য চারা গাছ কয়েক হাজার চারা গাছ আমরা মানুষের মধ্যে তুলে দেব এবং ধূপগুড়িবাসীর উদ্দেশ্যে আমাদের এই আবেদন থাকবে যে এই চারা গাছকে আপনারা বহির্মুখে পরিবর্তন করবেন, সবুজ ধূপগুড়ি হবে, গ্রিন ধূপগুড়ি আমরা গড়ে তুলব, প্রকৃতিকে আমরা ফিরিয়ে দেব সবুজায়ন উপলক্ষে আমাদের খুব সামান্য আয়োজন সবুজ পৃথিবীর লক্ষ্যে সবুজায়নের লক্ষ্যে প্রাকৃতিক ভারসাম্য গড়ার লক্ষ্যে আমরা একটি গাছ একটি প্রাণ এই স্লোগানকে সামনে রেখে আজকে আমরা ধূপগুড়ি প্রেস ক্লাবের তরফ থেকে সামান্য চারা গাছ কয়েক হাজার চারা গাছ আমরা মানুষের মধ্যে তুলে দেব এবং ধূপগুড়িবাসীর উদ্দেশ্যে আমাদের এই আবেদন থাকবে যে এই চারা গাছকে আপনারা বহির্মুখে পরিবর্তন করবেন, সবুজ ধূপগুড়ি হবে, গ্রিন ধূপগুড়ি আমরা গড়ে তুলব, প্রকৃতিকে আমরা ফিরিয়ে দেব সবুজায়ন। অপরদিকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে পূর্ব মেদিনীপুর জেলার মেচেদার ইস্কন মন্দির চত্বরে চন্দন চারা লাগালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস পূর্ব মেদিনীপুর জেলার মেচেদার ইস্কন মন্দিরে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে তিনি বিগ্রহে প্রণাম সারেন, আরতি করেন, এরপর মন্দির সন্নিকটে একটি চন্দন গাছের চারা লাগান এবং গোমাতার সেবাও করেন। এদিন শুভেন্দু অধিকারী বলেন, আমাদের উচিত এই 1 মাস ধরে প্রত্যেকের গাছ লাগানো ও গাছ লাগানোর প্রচার করা, প্রত্যেকে যেন ব্যাপকভাবে গাছ লাগান। গত বছর আমি 25 থেকে 30,000 গাছ বিতরণ করেছি। আগামী রবিবার সন্দেশখালি থেকে গাছ বিতরণ শুরু করব। মেদিনীপুরের ভূমিপুত্র রাজনীতি রাজপুত্র শুভেন্দু দা সবাই মমতা হয়ে গেলে সরকারি প্রোগ্রামে গিয়েও রাজনীতির কথা বলে, মন্দিরে ঢুকেও বলে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল, সত্য জ্ঞান নেই।
একটু না ও মাথা ঠিকই নিচ্ছি গেট থেকে আমার 6টায় বেশি বেঙ্গল ফাইলস আছে না কোনো হাতে জল দাও রাজীরাও জয়েন পিছিয়ে আসো না একটাই লাগাবো আরেকটা প্রভু লাগে দিচ্ছে ব্লেড দিচ্ছে তারা ওরা কত তারা এটা গামলা খুলে তো পুরোটা দিতে হবে সনাতন সংস্কৃতি জানো তো মন্দিরে ঢুকেও বলে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল কবে শিখবে বুড়ো হয়ে গেলে সবাই মমতা হয়ে গেলে সামনে আয় আমি এখান থেকে করে নিচ্ছি মিরাজ সামনে আয় রাজীরাও জয়েন পিছিয়ে আসো অমলেন্দু বলছি যে বুধবার দিন আইসিসিআর এ রথযাত্রা কমিটিগুলোকে ডেকেছি আর 2 জন করে প্রতিনিধি এটা শরীর এটা গামলা এমন আরে মৌদা মাথা সনাতন সংস্কৃতি জানো তো পুরোটা দিতে দাদা সরি জানেন সরি দাদা চাপুন চাপুন চাপুন
ও ভাই, ও ভাই, আরেকটা প্রভু লাগে দিচ্ছে, ব্লেড দিচ্ছে, তাড়াহুড়া করে। মিরাজ আমাকে লোগোটা দাও, লোগো বার কর। আমাদের প্রত্যেকের উচিত এই 1 মাস ধরে গাছ লাগানোর প্রচার করা। আমি আজকের দিনে সকালবেলা একটু অন্য কাজে ছিলাম, তাই আমি দ্বিপ্রহরে আমাদের আস্থার জায়গা শ্রী শ্রী জগন্নাথ দেবের সংখ্যানন্দ মন্দির, এই মন্দিরে এসে একটি চন্দন বৃক্ষ লাগালাম এবং এখানে গোমাতার সেবা করার সুযোগ আমাকে প্রভু দিলেন এবং এখানকার বহু রাষ্ট্রবাদী সনাতনীরা আমার সাথে ছিলেন। আমি সকলের কাছে অনুরোধ করব, প্রত্যেকে এই যে মাসাধিককাল বর্ষা আসছে যেন ব্যাপকভাবে গাছ লাগান। আমি গত বছর থেকেই মোদিজির যে আহ্বান ছিল মায়ের নামে একটি গাছ, আমি গত বছর প্রায় 25 থেকে 30 হাজার গাছ ডিস্ট্রিবিউশন করেছি। এবারেও আমি আজকে এখানে গাছ লাগালাম। আগামী রবিবার সন্দেশখালি থেকে আমি গাছ বিতরণ শুরু করব, সমস্ত ফলের গাছ, এবং সেটা আমি যত জায়গায় কর্মসূচিতে যাব আগামী 4 সপ্তাহে সেখানে আমি ফলের গাছ বিতরণ করব। আম জাম থেকে শুরু করে, কাঁঠাল থেকে শুরু করে, পেয়ারা থেকে শুরু করে, নারকেল থেকে শুরু করে সমস্ত ফলের গাছ আমি বিতরণ করব। এটা গত বছরও করেছি, এবছরও করব। সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমাদের প্রত্যেকের উচিত এই 1 মাস ধরে গাছ লাগানোর প্রচার করা। আমি আজকের দিনে সকালবেলা একটু অন্য কাজে ছিলাম, তাই আমি দ্বিপ্রহরে আমাদের আস্থার জায়গা শ্রী শ্রী জগন্নাথ দেবের সংখ্যানন্দ মন্দির, এই মন্দিরে এসে একটি চন্দন বৃক্ষ লাগালাম এবং এখানে গোমাতার সেবা করার সুযোগ আমাকে প্রভু দিলেন এবং এখানকার বহু রাষ্ট্রবাদী সনাতনীরা আমার সাথে ছিলেন। আমি সকলের কাছে অনুরোধ করব, প্রত্যেকে এই যে মাসাধিককাল বর্ষা আসছে যেন ব্যাপকভাবে গাছ লাগান। আমি গত বছর থেকেই মোদিজির যে আহ্বান ছিল মায়ের নামে একটি গাছ, আমি গত বছর প্রায় 25 থেকে 30 হাজার গাছ ডিস্ট্রিবিউশন করেছি। এবারেও আমি আজকে এখানে গাছ লাগালাম। আগামী রবিবার সন্দেশখালি থেকে আমি গাছ বিতরণ শুরু করব, সমস্ত ফলের গাছ, এবং সেটা আমি যত জায়গায় কর্মসূচিতে যাব আগামী 4 সপ্তাহে সেখানে আমি ফলের গাছ বিতরণ করব। আম জাম থেকে শুরু করে, কাঁঠাল থেকে শুরু করে, পেয়ারা থেকে শুরু করে, নারকেল থেকে শুরু করে সমস্ত ফলের গাছ আমি বিতরণ করব। তা গত বছরও করেছি, এবছরও করব। সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। জগন্নাথ মন্দিরের বাইরে বিক্ষোভ হয়েছে আজকে। কোনটা? জগন্নাথ মন্দিরের দীঘার জগন্নাথ না, সেটাও আমি পরে বলে দেবো। ওটা কালচারাল সেন্টার। আপনাকে বারে বারে বলছি, সরকারের নথিতে ওটা কালচারাল সেন্টার, একটা ভাস্কর্য। আমরা যত মন্দির হবে খুশি হব, কিন্তু ওটা মন্দির নয়। আর কোনো মন্দির সরকারি টাকাতে হয় না, হিন্দুদের টাকায় হয়। এখানেও হয়েছে সবাই মিলে 1 টাকা 2 টাকা 5 টাকা 1,50,000 10,000 1,000 দিয়ে হয়েছে। অযোধ্যার মন্দিরও নির্মাণ হয়েছে এরকম করে, ওটা পৃথিবীর হিন্দুদের দিয়ে। হিন্দুদের কোনো মন্দির সরকারি অর্থে হয় না, ওটা ভাস্কর্য হয়েছে, ওটা একটা কালচারাল সেন্টার। অতএব আপনি জোর করে আমার মুখ দিয়ে বলাতে পারবেন না। আমার পরিবারের দশকের পর দশক ধরে সনাতনী কালচার রয়েছে। আমি এই মন্দিরের সঙ্গে যুক্ত যখন আমি সাংসদ ছিলাম অন্য রাজনৈতিক দলে, আমি হঠাৎ করে এসে হিন্দু হইনি। গৌরনিতাই সেবাশ্রম থেকে, জৈন মন্দির থেকে, মাতঙ্গিনী সেতুতে গঙ্গা মায়ের মূর্তি থেকে, সোনাচূড়া সিংহমাইনী মন্দির থেকে, আমার এই এলাকায় এমন কোনো মন্দির প্রতিষ্ঠান নেই যার সঙ্গে আমি শ্রদ্ধার সঙ্গে যুক্ত নই। রাজনীতির মত পথ ভিন্ন হতে পারে, ধর্ম আগে। গীতা পরিষ্কার বলে গেছে, ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষা আগে করতে হবে।
আমি কলকাতায় বলেছি। দাদা আজকে গাছ লাগালেন দাদা, দাদা গাছ লাগালেন বিশ্ব পরিবেশ দিবসে। বেঙ্গল ফাইলসের উচিত এই 1 মাস ধরে গাছ লাগানোর প্রচার করা। আমি আজকের দিনে সকালবেলা একটু অন্য কাজে ছিলাম, তাই আমি দ্বিপ্রহরে আমাদের আস্থার জায়গা শ্রী শ্রী জগন্নাথ দেবের সংখ্যানন্দ মন্দির, এই মন্দিরে এসে একটি চন্দন বৃক্ষ লাগালাম এবং এখানে গোমাতার সেবা করার সুযোগ আমাকে প্রভু দিলেন এবং এখানকার বহু রাষ্ট্রবাদী সনাতনীরা আমার সাথে ছিলেন। আমি সকলের কাছে অনুরোধ করব, করণদিঘি ব্লক মৎস্যজীবী সমবায় সমিতির রূপায়ণে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও স্বাস্থ্য শিবির কর্মসূচি অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিডিও অফিসে। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, মৎস্য দপ্তরের আধিকারিক অক্র চক্রবর্তী, করণদিঘি ব্লকের বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী, জয়েন্ট বিডিও বাপ্পাদিত্য রায়, করণদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি মোহসেন আজম, জেলা পরিষদ সদস্য আব্দুর রহিম, পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ মুক্তার আলম সহ আরো অনেকেই। মৎস্য দপ্তরের যে জেলা লেভেলের প্রোগ্রামটা সেটা কিন্তু করণদিঘিতে হচ্ছে, ওনারা সময় দিয়েছেন সেগুলো। তো বিশ্ব পরিবেশ দিবসে আমার পূর্ববর্তী বক্তারা সব বললেন, আলাদা কিছু বলবো ওনাদের কথাগুলো আমি যেটা আমাদের বিডিও সাহেব বললেন যে এই যে জলাশয়গুলো, জলাশয় সবগুলো কিন্তু মানে আমরা যেরকম বন অক্সিজেন দেয় আমরা ভাবি, কিন্তু এইগুলো প্রচুর পরিবেশ পিউরিফাই হয়, পরিশুদ্ধ হয়, অক্সিজেন পাওয়া যায়, সবকিছু মানে প্রকৃতির লাং ফুসফুস বলা হয়। তো সেইটা ব্যাপার, সেটার সাথে আপনারা জড়িত যে সেটাও সভাপতি ম্যাডামের থেকে শুনলেন যে এটা হয়তো ঘন্টা ব্লকেই চলছে, কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হলো। উপস্থিত ছিলেন মাটিগাড়া থানার উচ্চ পদাধিকারী এবং বিশিষ্ট সমাজসেবী সহ আরও অনেকে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার রমনা বাগানে পশ্চিমবঙ্গ বন বিভাগের উদ্যোগে পরিবেশ দিবস পালন করা হলো। আজ 3টি নতুন আসা বাঘের নামকরণ করল মন্ত্রী স্বপন দেবনাথ। বাঘেদের নাম দিলেন প্রিয়া, শ্রেয়া ও প্রতাপ। পাশাপাশি পরিবেশ দিবস
উদযাপনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ এবং উপস্থিত ছিলেন ডিএম, এসপি ও ডিএফও। এখানে আছে তিনটে চিতাবাঘ উত্তরবঙ্গ থেকে এসেছে। ডিএম ম্যাডাম ছিলেন আয়েশা রানী, সাহেব দাস এসপি মহাশয় ছিলেন, জেলা পরিষদের সভাপতি শ্যামাপ্রসন্ন লোহার, আমাদের পৌরভূমির কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি, মাননীয় পরেশ সরকার মহাশয় উপস্থিত হয়েছেন, প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক আছেন, বন আধিকারিকরা সবাই আছেন, আর সঞ্চিতা ম্যাডাম ডিএফও আছেন। আমি ধন্যবাদ জানাই যে আমি ডিএম ম্যাডামকে বলছিলাম, বলিরাও জানেন যে আমরা যখন ছাত্র ছিলাম তখন ওই রমনাবাগানে আসতাম, কিন্তু আসতে মন চাইতো না, কিন্তু এখন থেকে মনে হচ্ছে ওই আগের বয়সটা ফিরে পেলে ভালো হতো। আর এখন নিশ্চয়ই এলাকায় এত সেজে উঠিয়েছে, গোলাপ পাড় তো কাছেই ছিল না, আর হোস্টেলে থাকতাম তো কোথায় বেড়া কি হতো, এটাই ছিল সব বোন টোন, এখন তো রাস্তাঘাট। আর এইটুকু বলবো, ওনাদের সম্মতি নিয়ে বলেছিলেন চিতাবাঘগুলোর নামকরণ করে যান। তা দুটো ফিমেল, একটা মেয়ে, একটার নাম দিয়েছি প্রিয়া আর একটার নাম দিয়েছি শ্রেয়া। আর আর শুধু যে চিতাবাঘটা আছে ওটার নাম দিয়েছি প্রতাপ। এটা নামকরণ হয়েছে, এটা বললে যে একটা নামকরণ করে দিয়ে যান। তা দুটো যে চিতাবাঘ আছে, যেটা ফিমেল, একটার নাম দিলাম প্রিয়া, একটার নাম দিলাম শ্রেয়া। আর পুরুষ যেটা আছে, কারণ এই যে শ্যামাপ্রসন্ন লোহার কি বলো যে প্রতাপ তো কাপাদিত্যের মতো হতে হবে, তা সেরকমই চিতাবাঘ আছে, ওই জন্য ওর নাম প্রতাপ। আপনাদের ধন্যবাদ যারা অংশ নিয়েছো ভাই। এই বিশ্ব পরিবেশ রাখলে, ভালো থাকলে আমরা ভালো থাকবো, সব ঠিক আছে। তার জন্য তো স্লোগান তোলা হয়, একটি গাছ একটি প্রাণ। আমি বলি একটি গাছ অনেক প্রাণ। তার কারণ গাছ আমাদের শ্বাস নিঃশ্বাসকে নিয়ে বেঁচে থাকে,
আর আমরাই বলি গাছেরও প্রাণ আছে, আর গাছের অক্সিজেনকে নিয়ে আমরা বেঁচে থাকি। তাতে একে অপরের পরিপূরক, গাছ লাগানো আর পরিবেশকে ভালো রাখুন, এই আবেদনটা থাকলো। আর একটা কথা বলবো এতজনকে পেয়ে, যে জল নিয়ে ভাবতে হবে আমাদের সবাই। জলের আরেক নাম জীবন, জলের অপচয় বন্ধ করুন, নিজের এলাকার পরিবেশকে ভালো রাখুন, এই একটা আবেদন। ধন্যবাদ সবাইকে। এছাড়াও বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। সেই মতো ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে প্রায় শতাধিক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। মিরিকগামী 12 নম্বর রাজ্য সড়কের লিচু বাগান ট্রাফিক আউটপোস্টের রাস্তার আশেপাশে বৃক্ষরোপণ করা হয়। এই গাছ বড় হয়ে পথ চলতি মানুষদের ছায়া প্রদান করবে বলে আশাবাদী। সময়ের সাথে সাথে উন্নয়ন হয়েছে, শহরে বেড়েছে শহরের আয়তন। একদিকে যেমন বিজ্ঞান ও প্রযুক্তির দৌলতে উন্নয়ন হয়েছে মানব সভ্যতা, অপরদিকে নগরায়নের ফলে হয়েছে অরণ্য নিধন। তবে এইভাবে সৃষ্টি নিজের উপর অসন্তুষ্ট হলে এই আকাশচুম্বী উন্নয়ন তার ধূলিসাৎ হবে। তবে আমরা সকলে মিলে সংকল্প নেই গাছ লাগানোর, তাতে সভ্যতার অস্তিত্ব থাকবে যুগে যুগে। শুধু একটি গাছ, একটি পান নয়, একটি গাছের ছত্র ছায়ায় হাজার হাজার পানের অস্তিত্ব থাকে। এদিন দার্জিলিং জেলা কমিটির সাংবাদিক সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন মাটিগাড়া থানার পুলিশ প্রশাসন, পাথরঘাটা অঞ্চলের প্রধান মোহাম্মদ শাহিদ, সমাজসেবক সুরত বর্মন, খগেশ্বর রায়, সঞ্জিত ঠাকুর সহ একাধিক ব্যক্তিবর্গরা। বলে গাছ লাগাও প্রাণ বাঁচাও, গাছ লাগাও প্রাণ বাঁচাও, গাছ লাগাও প্রাণ বাঁচাও, গাছ লাগাও প্রাণ বাঁচাও। একটি গাছ একটি প্রাণ, একটি প্রাণ, একটি গাছ একটি প্রাণ। গাছ লাগান জীবন বাঁচান, একটি গাছ একটি প্রাণ। ধন্যবাদ। এখন এইগুলো বিশ্বব্যাপী পালন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। সেই দিনটাকে উপলক্ষ করে আমরা ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা বৃক্ষরোপণ করব। কারণ বর্তমান সময়ে দেখা গেছে যে হারে উন্নয়নের আজ বৃদ্ধি পাচ্ছে, উন্নয়ন হচ্ছে, শহর আনাচে কানাচে সমস্ত গাছপালা কিন্তু কেটে ফেলা হচ্ছে এবং এর ফলে কিন্তু আমাদের যে প্রজন্ম সভ্যতা সেটা কিন্তু হুমকির মুখে দাঁড়িয়েছে। তো সেহেতু আমরা আজ আমাদের দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে আমরা সকলেই মিলে আজ গাছ রোপণ করব আর প্রতিজ্ঞা করব যে আমরা প্রতি বছর না হলেও আমরা সকলেই মিলে গাছ লাগাবো এবং এই সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য শপথ নেব। জানি যে সারা বিশ্বব্যাপী আজকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে জায়গায় জায়গায়। সেই তুলনায় আমাদের বিশেষ করে উত্তরবঙ্গে যে জনবহুল এলাকা, বিশেষ করে শিলিগুড়ি, সেখানে কিন্তু গাছ এবং বন ধ্বংস করে তৈরি হচ্ছে বিশাল বড় বড় শহর। সেই তুলনায় আমরা যে একটা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি, তারই পরিপ্রেক্ষিতে আজকে ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমরা মাটিগাড়া ব্লক 2 পাথরঘাটা অঞ্চলের যে লিচু বাগান মোড় রয়েছে, এখানে খাপরাইল রোড ট্রাফিক আউটপোস্টে আমরা কয়েকটি গাছ লাগাবো। আমাদের সাথে রয়েছে শিলিগুড়ি রোটারি ক্লাব প্রেসিডেন্ট সঞ্জীব ঠাকুরজি এবং রয়েছে পাথরঘাটা অঞ্চল গ্রাম পঞ্চায়েত প্রধান মাহমুদ সাহেব, রয়েছেন মাটিগাড়া থানার সেকেন্ড বাবু
রয়েছেন বিশিষ্ট সমাজসেবী সুরত বর্মন, রয়েছেন মাটিগাড়া থানার পিসি পার্টির আরও স্টাফ এবং কি খাপরাইল রোড ট্রাফিক আউটপোস্টের এখানকার দায়িত্ব কর্তব্য অফিসাররা রয়েছেন বিশিষ্ট সমাজসেবী খগেশ্বর রায় সহ আমরা সাংবাদিক বিন্দুরা। আজকে আমরা জানি যে সারা পৃথিবীব্যাপী পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস, তাই আমরা পিছিয়ে নেই। আমরা গুটি কয়েক গাছ নিয়ে একটু গাছ লাগিয়ে এই আজকের দিনটি উদযাপন করতে চেষ্টা করছি মাত্র। চলুন আমরা এখন একটু माटीगाड़ा थानार सेकेंड बाबू जो रही उन्होंने शुने नेब। दार्जिलिंग शाखा की ओर से विश्व पर्यावरण दिवस के उपलक्ष्य पर दार्जिलिंग जिला माटीगाड़ा ब्लॉक 2 पत्थरघाटा के लीचू बागान में एक कदम अग्रता के ओर हम लोग भी बढ़ रहे हैं। आज अतिथि के रूप में सिलीगुड़ी मेट्रोपॉलिटन पुलिस माटीगाड़ा थाना के मेजो बाबू, उसके बाद लीचू बागान आउटपोस्ट के ऑफिसर और माटीगाड़ा पीसी पार्टी के ऑफिसर आज हम लोग ने आमंत्रित किया। हम लोग का आमंत्रित को पालन करते हुए यहाँ पर पहुँचे हैं। उसके साथ साथ ही पत्थरघाटा के प्रधान एमडी साइजीव, रोटरी क्लब उम्मीद के सभापति लगायत संपूर्ण यहाँ पर गण्यमान्य व्यक्ति यहाँ पर पहुँचे हैं। मैं इतना ही कहना चाहूँगा कि सिलीगुड़ी एक व्यस्त शहर है और डेवलप होना चाहिए, डेवलप का कोई विरोध नहीं करता है, किंतु डेवलप के साथ साथ भी पर्यावरण का भी ख्याल रखना है। और 2025 का जो थीम है, ओल्ड थीम है पर्यावरण का, कि हर शहर से प्लास्टिक मुक्त बनाने का थीम है, किंतु आज हम लोग एक कदम अग्रता की ओर आगे बढ़ते हुए विभिन्न जगह में वृक्षारोपण कर रहे हैं। तो हम लोग ने चुना है आज माटीगाड़ा लीचू बागान के एरिया। तो मैं जितने भी सिलीगुड़ी वासियों को इतना कहना चाहूँगा कि जितने भी घर में परिवार है, परिवार के एक सदस्य अपने नाम में एक पेड़ लगाए, साथ साथ ही ऑक्सीजन के लिए सुविधा हो। तो आइए मैं कुछ बोलने के लिए पत्थरघाटा के प्रधान श्री एमडी साहिब को अनुरोध करता हूँ। अच्छा, सभी को सबसे पहले धन्यवाद ज्ञापन करना चाहूँगा हम लोगों का वेस्ट बंगाल ऑनलाइन पोर्टल संवादिक, जिसके तरफ से आज ये अनुष्ठान यहाँ पे पालन किया जा रहा है, उनको विशेष धन्यवाद पत्थरघाटा ग्राम पंचायत की तरफ से। देखिए, आज विश्व पर्यावरण दिवस मनाया जा रहा है, जिसका मोटिव है, इस बार का जो मेन मोटिव है प्लास्टिक मुक्त भारत। तो हम लोगों को प्लास्टिक को जड़ से हटाना है। आज पेड़ लगा करके, जैसे कि सभी को मालूम है, पेड़ ही जीवन है। तो पेड़ अगर हम लोग जितना ज़्यादा से ज़्यादा लगाएंगे, पर्यावरण उतना ही हम लोगों का सुंदर होएगा, स्वस्थ होएगा, खुला अच्छा हम लोगों को हवा मिलेगा, जो हम लोगों का जीवन के लिए बहुत ही ज़रूरी है। तो इस चैनल के माध्यम से, आप लोगों का इस कार्यक्रम के माध्यम से पूरे जनगण को हम लोग एक उद्देश्य देना चाहते हैं, कम से कम हर घर में 1 से 2 पेड़ लगाइए। अगर हर कोई एक ये उद्योग लेगा कि हर कोई अगर 1-2 गाछ लगाना शुरू करेगा, तो हम लोगों का पर्यावरण देखते देखते सुंदर हो जाएगा। देखिए, डेवलपमेंट का भी बात होता है, जिसके कारण हम लोगों का बहुत सा पेड़ वृक्ष सब कटाया जाता है, लेकिन काटने से पहले हम लोग जो परमिशन देते हैं उसमें साफ साफ लिखा रहता है, 1 पेड़ काटने के जगह में 10 पेड़ लगाना पड़ेगा। तो सरकार जो नीति रखा है, ये बहुत ही अच्छा नीति है, लेकिन इसको सबको मानना पड़ेगा, जिससे हम लोग अपना पर्यावरण को बचा सकें। तो एक बार और विशेषकर इस प्रोग्राम के जो भी उपचेष्टा हैं, उनको मेरे तरफ से बहुत बहुत धन्यवाद इतना अच्छा प्रोग्राम करने के लिए। आशा करेंगे इसको देख करके और भी आदमी सजग होएगा और भी ज़्यादा से ज़्यादा वृक्षारोपण होएगा। धन्यवाद। आज আমরা খুব আনন্দিত, এই দিনে আমরা প্রশাসনদের পেয়ে আমরা ভীষণ আপ্লুত, খুশি। আমরা একে একে বরণ করে দিচ্ছি, খাদা পরিয়ে বরণ করে দিচ্ছি আজকের এই। সবাইকে ধন্যবাদ আমাদের একটা সুন্দর প্রোগ্রাম এভাবে আয়োজন করার জন্য। গাছ লাগিয়ে আমাদের সমাজে বর্তমানে গাছের খুব দরকার, কারণ গাছ দিনের পর দিন গাছ কাটার কারণে গাছের পরিমাণ অনেক কমে গেছে।
তো এই প্রোগ্রাম আয়োজিত করবার জন্য যতজন আছেন কর্মীবৃন্দ সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরাও এই প্রোগ্রামে আসতে পেরে নিজেদেরকে খুব সার্থক মনে করছি। তো খুব ভালো লাগলো এসে। আমরাও একসাথে হাতে হাত মিলে এই গাছগুলো রোপণ করবো। কয়েকটা গাছ আছে, ঠিক আছে, আরও দূর যায় সেই চেষ্টাই আমাদের সবার থাকবে। বণিক সাব ইন্সপেক্টর মাটিগাড়া থানা। রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে রাজ্য জুড়ে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছিল। তারই অঙ্গ হিসাবে সকালে নদিয়ার শান্তিপুর তৃণমূল কংগ্রেস ভবনে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে তৃণমূল ভবন সহ শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয় এবং শান্তিপুরের বিভিন্ন ক্লাব এবং সামাজিক সংগঠনগুলির কর্মকর্তাদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ভজকিশোর গোস্বামী, পৌরপতি সুব্রত ঘোষ, উপপৌরপতি কৌশিক প্রামাণিক, রানাঘাট সাংগঠনিক জেলা INTTUC সভাপতি সনদ চক্রবর্তী, শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি নরেশ লাল সরকার, শান্তিপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপঙ্কর সাহা সহ পৌরসভার অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ ও তৃণমূল যুব কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মী বৃন্দ। মহাশয় উপস্থিত আছেন, কাউন্সিলর উৎপল সাহা মহাশয় উপস্থিত আছেন, প্রভাত বিশ্বাস মহাশয় এবং আমাদের প্রাক্তন কাউন্সিলর শাহজাহান শেখ মহাশয় উপস্থিত আছেন, 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ দাস মহাশয় সহ আমাদের এখানে উপস্থিত আছেন শান্তিপুর ক্লাবে আমাদের যেসব ক্লাব আছে রেজিস্ট্রি ক্লাব, সেই ক্লাবের প্রত্যেকটা মেম্বার, আমাদের সামাজিক সংগঠনের সকল সদস্যরা, কর্ণধাররা এবং আমাদের সাংবাদিক বন্ধুরা, আমাদের যুব নেতৃত্ব সকলকেই আমি জাতীয়তাবাদী সংগ্রামী অভিনন্দন জানাই। আজকে আমরা যে উদ্যোগ নিয়েছি শান্তিপুর পার্টি অফিসে, যে বন্ধুরা এবং যে সমস্ত সমাজসেবী সংগঠন বা ক্লাব এসছেন, জোনাল স্পোর্টসের সেক্রেটারিও আছেন, সকলের কাছে অনুরোধ করব যাদেরই নজরে আসবে এই বৃক্ষচ্ছেদ, দিশারির পক্ষ থেকে উপস্থিত হবেন, ওনাকে গাছ তুলে দেবেন 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ দে মহাশয়। শান্তিপুর আমরা আমাদের মতো সামাজিক সংগঠন উপস্থিত আছেন, সমস্ত কাউন্সিলরকে অনুরোধ করবো আপনারা পার্টি অফিসে যে বৃক্ষটা রোপণ হবে তখন উপস্থিত থাকবেন। যারা কাউন্সিলর কেউ যাবেন না, আপনারা পার্টি অফিসে যে বৃক্ষটা রোপণ হবে সেখানে অবশ্যই উপস্থিত থাকবেন। আমরা আমাদের মতো সামাজিক সংগঠন উপস্থিত হবেন, ওনাকে গাছ তুলে দেবেন শান্তিপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সম্মানীয় দীপঙ্কর সাহা মহাশয়। শান্তিপুর সংকল্প শান্তিপুর সংকল্পের প্রতিনিধি আপনি উপস্থিত হবেন, ওনাকে গাছ তুলে দেবেন শান্তিপুর পৌরসভার পৌরপতি সম্মানীয় সুব্রত ঘোষ মহাশয়। শান্তিপুর প্রয়াসের সদস্য উপস্থিত হবেন, ওনাকে গাছ তুলে দেবেন শান্তিপুর বিধানসভার বিধায়ক সম্মানীয় ব্রজকিশোর গোস্বামী মহাশয়। শান্তিপুর সেতু
শান্তিপুর সেতুর সদস্য উপস্থিত হবেন, ওনাকে গাছ তুলে দেবেন শান্তিপুর পৌরসভার উপপৌরপতি সম্মানীয় কৌশিক প্রামাণিক মহাশয়। শান্তিপুর সমৃদ্ধি শান্তিপুর সমৃদ্ধির পক্ষ থেকে যিনি উপস্থিত হয়েছেন আসবেন, ওনাকে গাছ তুলে দেবেন শান্তিপুর পৌরসভার পৌরপতি সম্মানীয় সুব্রত ঘোষ মহাশয়। আচ্ছা, তাহলে রানাঘাট সাংগঠনিক জেলা এনটিটিউসির সভাপতি সনদ চক্রবর্তী মহাশয়। জীবন জ্যোতি প্রতিবন্ধন ওয়েলফেয়ার সোসাইটি সদস্য উপস্থিত হবেন, ওনাকে গাছ তুলে দেবেন 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত গোস্বামী মহাশয়। শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘ উপস্থিত হবেন, ওনাকে গাছ তুলে দেবেন 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত বিশ্বাস মহাশয়। শান্তিপুর রোদ্দুর নতুন সকাল সামাজিক সংগঠন, ওনাকে গাছ তুলে দেবেন 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক মহাশয়। যা যা না জানো তো, চল যা 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 জিনিয়ার সার্চ অ্যাসোসিয়েশন, এইগুলো এখন স্বেচ্ছাচারিতা একটা শেষ থাকে, স্বেচ্ছাচারিতা এবার থাকবো না নতুন চলে। জিনিয়ার সার্চ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যিনি উপস্থিত আছেন মঞ্চে আসবেন, ওনাকে গাছ তুলে দেবেন শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেশলাল সরকার মহাশয়। নতুন সকাল নিয়ে ইয়েই করবো, চেপে দেবো, চেপে যাবো, শেষ আছে। শান্তিপুর ভগিনী নিবেদিতা স্বেচ্ছাচারিতা একটা শেষ থাকে। ভগিনী নিবেদিতার সম্পাদক 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত বিশ্বাস, ওনাকে গাছ তুলে দেবেন শান্তিপুর বিধানসভার বিধায়ক সম্মানীয় ব্রজকিশোর গোস্বামী মহাশয়। এগুলো স্বেচ্ছাচারিতা শেষ। শান্তিপুর ইচ্ছে শান্তিপুর ইচ্ছে আচ্ছা, শান্তিপুর প্রতিবন্ধন আচ্ছা, নবজাগরণের কেউ উপস্থিত আছেন? তাহলে 1 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এখানে যারা এসেছেন প্রত্যেকটা আমাদের শান্তিপুরে আমাদের সমাজের জন্য তারা কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত। আমরা জানি শান্তিপুরে বহু সামাজিক সংগঠন আছে, ক্লাব আছে, তারা তাদের সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই শান্তিপুরকে সুন্দর এবং সর্বাঙ্গীন রূপ দান করছেন। আমরা তাদেরকে আজকে সামিল করেছি এই বৃক্ষরোপণ কর্মসূচিতে, যাতে আগামী দিনে আমাদের গোটা শান্তিপুর সহ গোটা পৃথিবীটাকে আমরা আগামী প্রজন্মের জন্য বাঁচাতে পারি। সেই জন্য আজকে আমাদের এই উদ্যোগ। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্য জুড়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হচ্ছে আমাদের দলের পক্ষ থেকে। নদিয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস আজকে 22টা টাউন ব্লকে এই ধরনের অনুষ্ঠান করবে। তারই অঙ্গ হিসাবে শান্তিপুর সহ তৃণমূল যুব কংগ্রেসের খুব সুন্দর উদ্যোগ। পরিবেশকে বাঁচাতে হবে, পরিবেশ নিয়ে মানুষের মধ্যে সচেতনতা অনেক বেড়েছে। আগের থেকে মানুষের গাছ লাগানোর ইচ্ছা
বিভিন্ন অনুষ্ঠানে গাছ প্রদান, এগুলো আগের থেকে অনেক বেড়েছে। আমি তাই বলবো, এই পরিবেশকে রক্ষা করতে গেলে একই কথা বারবার না বলে আমাদের সকলকে দায়িত্বশীল হতে হবে, আমাদের সচেতন থাকতে হবে, গাছকে বাঁচাতে হবে, গাছ লাগাতে হবে। বন সৃজনের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে গাছকে তিনি পৃথিবীর প্রথম প্রাণ হিসাবে উল্লেখ করেছেন। গাছ আগে বৃক্ষ হয়েছে, তারপরে পৃথিবীতে প্রাণের স্পন্দন এসছে। তো সেই গাছকে এবং পরিবেশকে ভারসাম্য রক্ষা করার জন্য তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই যে অনুষ্ঠান, ভাবতে গর্ব লাগে। তৃণমূল কংগ্রেস ঈদে আছে, দুর্গাপুজোয় আছে, ক্লাবে আছে, মানুষের প্রতি 100টা প্রকল্প নিয়ে আছে। আবার তৃণমূল কংগ্রেস পরিবেশ দিবসেও আছে, বিভিন্ন মনি ঋষিদের জন্মদিন পালনেও আছে। মানুষের মধ্যে যে সচেতনতা বৃদ্ধি, তৃণমূল কংগ্রেস শুধু একটা দল নয়, তৃণমূল কংগ্রেস একটা আদর্শের নাম, একটা মমতাবাদ এই তৃণমূল কংগ্রেস। আমরা গর্বিত, আমরা তৃণমূল কর্মী হিসেবে। বিশ্ব পরিবেশ দিবসে আমাদের যেরকম গাছ আজকে বৃক্ষ রোপণ করতে হবে, সেই বৃক্ষটা আজকে আমাদের যে শুধু পুতলেই চলবে না, সেই বৃক্ষটাকে আমাদের কিন্তু পরিচর্যা করতে হবে। আজকে আমরা পুঁতে দিলাম, আজকে মানে আপনার সেই গাছটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আমাদেরকে সামাজিক সংগঠন, ক্লাব বারোয়ারির সঙ্গে সঙ্গে আমাদেরকেও নিতে হবে। কারণ বিশ্ব যে উষ্ণায়ন, সেইটাকে রোধ করতে গেলে আমাদের বৃক্ষ রোপণ করতেই হবে এবং বৃক্ষটাকে ছেলে মেয়ের মতন আমাদের কিন্তু মানুষ করতে হবে। আমি তৃণমূল কংগ্রেসের যে আমাদের সরকার, মামাটি মানুষের সরকার, তার একটি অভিনব উদ্যোগ 2022 সাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছিলেন। আপনারা জানেন, আমফান ঝড় কলকাতার রাজপথে বহু গাছকে ধ্বংস করে দিয়ে গেছিল। তার পরবর্তীকালে 21-এ নতুন সরকার যখন তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেকটি বিধায়ককে 1000 চারা দেয়া হবে এবং তাদের দায়িত্ব এবং দায়বদ্ধতা থাকবে যে 1000 চারা ডিস্ট্রিবিউট করে সেটা যাতে লাগানো হয়। এটা 21 সালের ক্যাবিনেটের সিদ্ধান্ত ছিল। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের অন্য কোনো রাজ্য, কোনো মুখ্যমন্ত্রী এরকম উদ্যোগ গ্রহণ করেননি। এটাই বোধহয় তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় সার্বিক সাফল্য। শান্তিপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব জাগরণ কর্মসূচিকে সামনে রেখে শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস ভবনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। আজকের এই কর্মসূচিতে শান্তিপুরের বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তারা সামিল হয়েছিল। আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। সারা বাংলা জুড়ে এবং সব গোটা নদিয়া জেলায় বিভিন্ন ব্লকে, টাউনে আজকে তৃণমূল যুব কংগ্রেস এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছেন জেলার নেতৃত্বে। আর আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আমাদের শান্তিপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের প্রত্যেকটা ওয়ার্ডে কর্মীবৃন্দ আমাদের এই আজকের অনুষ্ঠানে সামিল হয়েছিল। আমরা যে ভয়াল প্রকোপ চলছে বিশ্ব উষ্ণায়ন, সেই প্রকোপ থেকে আমাদেরকে এবং আগামী প্রজন্মকে বাঁচাতে আমাদের এই উদ্যোগ, যাতে পরিবেশটাকে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি, সেই চিন্তাভাবনা থেকেই আমাদের এই উদ্যোগ। আগামী দিনে যাতে নতুন প্রজন্ম সুস্থভাবে বাঁচতে পারে, সেই জন্যই আমাদের এই উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হুগলি জেলা কমিটির পক্ষ থেকে চণ্ডীতলা থানা এবং থানা এলাকায় ও ডানকুনি থানা এলাকায় বৃক্ষরোপণ করা হয়। সব গ্রুপে যায়, কোনো সব সামনে হয়ে যায়। দুটো করতে পারো।
এটা পুঁতে দাও না কাকু, এটা পুঁতে দাও। আলো আছে, টাইম বলা যাবে না। টাইম বোঝাবো না, আসো আসো না। তুই লাগা না দাদা, আসো না বুঝলাম তো। একটা আরো পুঁতে সবাই আরেকবার জল হলেও গাছ ধরে যাবে। একটাই ভালো হয়েছে আজকের দিনে যে বৃষ্টি ভালো, একদিকে ভালো হয়েছে, গাছের জন্য ভালো। আমরা ওকে যেন যে নিয়ে যায় সে যেন আসে। হ্যাঁ, বলে দিয়েছি বাড়ির লোকের। না স্যার, অনেক ডিস্টেন্স। এইটা দিয়ে করে দিলাম, কতগুলো গাছ দিলাম। নরম বলে হচ্ছে দাদা, আজকের দিনের বলে বলো। হ্যাঁ, কালকে যাবে। আচ্ছা, ঠিক আছে। জল আছে না? ঠিক আছে, ঠিক আছে, চলো চলো। স্যার একটু তাকান, এদিকে তাকান। আজকে আমরা চণ্ডীতলা থানায় ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃক্ষরোপণ করলাম। আমরা মানবিকভাবে সবার পাশে থাকতে চাই, পরিবেশ থেকে শুরু করে সাংবাদিক। দয়া করে আমাদের পাশেও মানবিক দৃষ্টিতে থাকুন। নমস্কার। লাইটটা দিও মুখে স্যারের। ওই দিক থেকে সামনে সরে চলে আসো না। আমাদের 2 নম্বর সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, আমাদের পাশে থাকার জন্য। সারা বছর পাশে থাকবেন, সবাইকে স্যার সমান চোখে দেখে, তাই জন্য সবার কাছে ভালোবাসার পাত্র, এবং ডানকুনি মানুষের জন্য সত্যি করেন, প্রাণ দিয়ে করেন, কোনো কিছু দেখা হবে। থ্যাংক ইউ। কাকুর গলার জোর আওয়াজ বহুত বিশাল, অসুবিধা হবে না, তুমি ধরে নাও, সেটা রেখে দাও, ব্যাস ব্যাস এখানে রাখবো, কিচ্ছু করতে হবে না। আজ বিশ্ব পরিবেশ কিছু বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা এই মুহূর্তে উত্তরপাড়া লাইব্রেরি মাঠে আছি। আমরা এই মুহূর্তে বৃক্ষরোপণ করলাম উত্তরপাড়ার বিভিন্ন জায়গায়। আমাদের সাথে আমাদের সংগঠনের সম্পাদক আছেন হুগলি জেলার সোমনাথ বটব্যাল, আছে আমাদের বিভিন্ন সাংবাদিক বন্ধু, অনেকে বৃষ্টির জন্য আসতে পারেনি এখন অবধি। আমাদের সাথে আছেন উত্তরপাড়ার চেয়ারম্যান দিলীপ যাদব মহাশয়, প্রথম বছরও ছিলেন সংগঠনের অনুষ্ঠানে। এবছর গাছ পুঁতে আমরা একটা সামাজিক বার্তা দিতে চাইছি যে গাছ আজকের দিনে প্রচণ্ড প্রয়োজন। নগরায়ন এবং বিশ্বায়নের ফলে যে এইরকমভাবে অক্সিজেনের অভাব এবং প্রচণ্ড গরম আমরা ফিল করছি, সেখান থেকে গাছ পোঁতার প্রচণ্ড প্রয়োজন। আমাদের সাথে উত্তরপাড়ার চেয়ারম্যান আছে, তিনিও কিছু বলবেন এই বিষয়ে। ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা একটা সামাজিক উদ্যোগ, যে সামাজিক উদ্যোগের মাধ্যমে তারা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছেন যে প্রত্যেকটি মানুষকে গাছ লাগানোর ক্ষেত্রে উদ্যোগী হতে হবে, এবং এটাই আমাদের সকলের কর্তব্য। আমি আন্তরিকভাবে এই সংগঠনের সকলকে, সমস্ত কর্মকর্তা, সমস্ত মেম্বারদের শুভেচ্ছা জানাই, যারা আজকে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এই কর্মসূচি পালন করেছেন।
তারা বিভিন্ন জায়গা পরে উত্তরপাড়া লাইব্রেরিতেও করেছেন। আমাদের সকলের আজকে এই বিশ্ব পরিবেশ দিবস দিনে প্রশাসনিকভাবে, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, সাংগঠনিকভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়, যে কর্মসূচির মধ্য দিয়ে এই সামাজিক বার্তা দিতে হয় এবং মানুষকে আরও বেশি সচেতন করতে হয় গাছকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে। তারা ওই উদ্যোগ গ্রহণ করেছেন। উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরি আমাদের গর্বের লাইব্রেরি, এর যে নতুন বিল্ডিংয়ের পাশে যে জমি সেখানে তারা গাছ পুঁতেছেন, তারা এই বৃক্ষরোপণ করেছেন। এর জন্য তাদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ আমাদের চেয়ারম্যান মহাশয়কে। আমাদের সাথে আছে হুগলি জেলার সম্পাদক সোমনাথ বটকদার। সোমনাথ, যদি ছোট করে কিছু বলো। আলাদা করে আজকে কিছু বলার নেই। আজকে জানেন যে সকলেই আজকে দিনটা 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আর বিশ্ব পরিবেশ হিসাবে যেমন সারা ভারতবর্ষে যেমন দেখা যাচ্ছে, তেমনই কিন্তু হুগলি জেলাও কোনো ব্যতিক্রম। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে প্রশাসনিক কর্মকর্তারা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন তারা কিন্তু কাজ করছে। কিন্তু তাদের উদ্দেশ্যে আমরা একটাই বার্তা দেবো যে 5ই জুন দিনটা নয়, বছরটা হোক, গাছ পোষার দিনটা হোক, বাদ বাকি আরও 364 দিন। কারণ 364 দিন যেটা হবে বার্তাবহটা নিয়ে যাবে হয়তো 5ই। এটুকুনি আর ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হন এবং সাংবাদিকদের একত্রিত করে দিন। এবং সাংবাদিকদের সাথে আমরা যতটা পারি সারা বছর থাকার চেষ্টা করি। যে কোনো জায়গায় বিপদে পড়লে সারা রাজ্যব্যাপী আমাদের এই সংগঠন, এই ভিডিওটা সারা রাজ্যের লোকেরা যারা দেখছেন সবাই এরকমভাবে নিজেদেরকে একত্রিত করুন। নমস্কার। নমস্কার স্যার, আমি হ্যাঁ বলুন। আচ্ছা, সৃজন কুণ্ডু আমাদের হুগলি জেলার সিনিয়র সাংবাদিক, বর্তমান ভারতের, তার প্রতিনিধি এসছেন। আমি এসেছি এই কারণেই যে বৃক্ষ আজকে কিছু আমাদের বলতে পারে, আমরা বলার ক্ষমতা নেই, কিন্তু আজকে বৃক্ষকে যদি আমরা না রাখতে পারি আজকে আমরাই বা কী করে থাকবো। এইটা ভেবেই আমাদের যে চিন্তা করতে হবে যে আজকে বিশ্ব এই যে পরিবেশটাকে আমরা যদি বাঁচাবার চেষ্টা করি, তার জন্য আমাদের বৃক্ষ ছাড়া আর উপায় কিছু নেই। আজকে বৃক্ষর জন্যই আমরা অনেক সবচেয়ে বেশি বেঁচে আছি। হ্যাঁ, তো আজকে আমরা যদি বৃক্ষটাকে যদি সেইভাবে আমরা নিতে পারি এবং তাদেরকে সেই কথা বলতে পারি না, তাদের আমরা যদি কথা বুঝতে পারি, সেটাও আমাদের মধ্যে তারা যেন বুঝিয়ে দেয়, সেটা আমরা আমাদের আত্মার মধ্যে পাই। তবে আমরা এই ধরাধামে এসে তাদেরকে অনেককে অপচয় করছি, কিন্তু অপচয় এটা না করে সেটা যদি আমরা ঠিকভাবে যদি কাজে লাগাতে পারি আমাদের মনে খুব ভালো হয়। আমি এই জীবনে আমি শেষ করলাম। ধন্যবাদ। আমরা সবাইকে বলবো রাজ্যব্যাপী গাছ লাগান আর রাজ্যব্যাপী সব সাংবাদিক সবার পাশে থাকুন। নমস্কার, ধন্যবাদ।